উড়াধুরা বিরিয়ানির নাম কি কখনো শুনেছেন? আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ ঢাকা শহরে সকাল মানেই এক যুদ্ধ। গ্যাসের ফ্লো কম, তার মধ্যে আজকেই এলাকার কাজের জন্য সকাল থেকে ইলেকট্রিসিটি ছিল না। আর ইলেকট্রিসিটি না থাকার কারণে রাইস কুকার ব্যবহার করার কোনো সুযোগই ছিল না। তার মধ্যে যদি ঠিক এই দিনেই আপনার বাসায় কোনো প্রিয়জন আসলো আর এসেই বলল আপনার হাতে বিফ বিরিয়ানি খেতে চায়, আর সময় খুব কম, দুপুরে খেয়ে চলে যাবে, বলুন তখন কি অবস্থা? হাতে মাত্র 2-1 ঘন্টা, বাসায় আপনার সবই আছে, কিন্তু প্রস্তুতি নেই। কিন্তু প্রিয়জনদের বিরিয়ানি খাওয়া নিয়ে কথা। আজ বিকে রেসিপি এমনই এক অস্বাভাবিক পরিস্থিতিতে খুব কম সময় রান্না করেছে একদম উড়াধুরা বিফ বিরিয়ানি। রাইস কুকার ব্যবহার করা যায়নি, গ্যাসের আগুন ঠিকমতো উঠছিল না, তবুও একটু বুদ্ধি, একটু টেকনিক আর অনেকটা ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে অসাধারণ টেস্টের এই বিফ বিরিয়ানি। এই ভিডিওটা শুধু রেসিপি না, এটা ঢাকার বাস্তবতা আর ঘরের রান্নার জেদ। এত অসুবিধার মাঝেও প্রিয়জনদের জন্য বিরিয়ানি বানানোর ইচ্ছা থামেনি এতটুকু। একটু অন্য টেকনিক, একটু মানিয়ে নেওয়া, আর সেখান থেকেই জন্ম নিল বিকে রেসিপির এই উড়াধুরা বিফ বিরিয়ানি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি উড়াধুরা বিফ বিরিয়ানি। 2 কেজি মাংস পরিষ্কার করে পানি ঝরিয়ে 250 গ্রামের মতো টক দই ঢেলে দিলাম। প্রায় আধা ঘন্টা টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে অন্যান্য কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম, আর প্রিয়জনের সাথে গল্পে মাতোয়ারা হয়েছিলাম। এখানে কিন্তু আমি একটা টেকনিক ফলো করেছি। টক দইয়ে মাংস মাখিয়ে রাখলে বেশ কিছুক্ষণ সময় মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু গ্যাসের ফ্লো কম আর সময়ও কম, তাই রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 30-40 মিনিট পরে মাংসের ঢাকনা খুলে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। গোটা এলাচ ও দারুচিনি দিয়েছিলাম বেশ কয়েকটা। লাল মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। পাশের চুলায় সামান্য তেল দিয়ে আলুগুলিতে সামান্য রং মাখিয়ে ভেজে নিলাম। আপনারা হয়তো খেয়াল করছেন গ্যাসের ফ্লো খুবই কম, খুব আস্তে আস্তে ধীরে ধীরে রান্না হচ্ছে। মাংস অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় 60-70%। পানি অনেকটা টেনে আসলে, মশলা খুব ভালোভাবে কষানো হলে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 1 প্যাকেট গুঁড়ো মশলাটা মাংসের সাথে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মাংসের সাথে আবারও এই মশলাটা কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা বা যে কোনো মশলা অনেকেই হয়তো মাংসের সাথে আগে ব্যবহার করেন, কিন্তু আমি পরে ব্যবহার করি। এটারও একটা কারণ আছে, কারণ যদি আপনি আগে ব্যবহার করেন বারবার মাংসের সাথে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পরে ব্যবহার করলে মাংসের সাথে এটার যে অথেন্টিক একটা ঘ্রাণ বা বিরিয়ানির যে একটা অথেন্টিক ঘ্রাণ, এটাও আসে খুব সুন্দরভাবে, একটা অ্যারোমা বা একটা সেন্ট, এটার একটা ফ্লেভার পাওয়া যায়। তাই পরে ব্যবহার করাটাই ভালো। পানি দিয়ে দিলাম 6 কাপ পরিমাণ। আমি চাল নিয়েছি 4 কাপ পরিমাণ, হিসাবে আমার 8 কাপ পরিমাণ পানি দেওয়া লাগতো, কিন্তু আমি 6 কাপ পানি দিয়েছি। এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু গ্যাসের ফ্লো খুবই কম, তাই 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম আগেই, তারপরে চাল ঢেলে দিলাম। পানির ভিতরেই ডাইরেক্ট চাল দিয়ে দিলাম। কিছুটা পানি টেনে আসলে গোটা বাদাম থেতো করে, পেস্তা, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। গোটা মশলা কিছু, শাহজিরা, কয়েকটা লবঙ্গ, আস্ত গোলমরিচ আর কাবাব চিনি, কয়েকটা আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিলাম।
2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, গোলাপ জল দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, ঢেকে রাখলাম আরও 5-7 মিনিট। পেঁয়াজ বেরেস্তা দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। দেখুন আর একটা চুলায় কিন্তু যেহেতু খুবই ফ্লো কম, আগে থেকেই আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম। গল্প করতে করতে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো, চালের পরিমাণ বুঝে। সম্পূর্ণ রাইসটা মাংসটা নেড়ে নিচের অংশগুলো উপরের দিকে উঠিয়ে খুব ভালোভাবে ঢেকে 20-25 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। এই দেখুন ঝরঝরে কিন্তু নরম মাংসের স্বাদ নিতে নিতে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এও কি সম্ভব? আসলেই সম্ভব, যদি আপনার আন্তরিকতা আর ভালোবাসা ভরপুর থাকে রান্নার সাথে। আর আপনাকে সহযোগিতা করার জন্য তো বিকে রেসিপি আপনার সাথে আছেই। পরিস্থিতি যেমনই হোক, ভালোবাসা দিয়ে রান্না করলে স্বাদ ঠিকই আসে। আজকের এই উড়াধরা বিফ বিরিয়ানি তারই প্রমাণ। গ্যাস কম, বিদ্যুৎ নেই, কিন্তু ইচ্ছা থাকলে রান্না থেমে থাকে না। বিকে রেসিপি বিশ্বাস করে ঘরের রান্নার আসল শক্তি লুকিয়ে আছে মানিয়ে নেওয়ার মধ্যেই। আপনাদের এমন কোনো রান্নার গল্প থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।